সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবারও আসলাম আপনাদের ভালোবাসায় কিছুটা সময়। তো যাই হোক, সবাই অবশ্যই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টগুলো করার অপেক্ষায় থাকবো, নাম ঠিকানা অবশ্যই দিন। আর আমরা চলে যাচ্ছি আজকে আপনাদের সেই সব নতুন নতুন প্রশ্নের উত্তরগুলো নিয়ে। আসলে আপনি কি কমেন্ট করেছেন সেগুলো দেখবো। আপনারা অবশ্যই নেক্সট আমার আজকের পর্বটা, আমি যে পর্বটা দিচ্ছি 3 পর্ব চলতেছে, পার্ট 3। তো পার্ট 4 অবশ্যই আপনার কমেন্টগুলো অবশ্যই করবেন, পার্ট 4 যেন আমি করতে পারি। তো যাই হোক, কথা নয়, আমরা চলে যাচ্ছি সরাসরি। দেখতে পাচ্ছি প্রথম মানে অ্যাট লাস্ট মানে কমেন্ট করেছে আর কি এই ঘন্টা আগে। মাসুদ বলতে নন থেকে আপনি শোভাবৃত্ত মিল করার ব্যবস্থা করেন। অবশ্যই আপু, কি বলবো, আমি তো মিল করার কেউ না, তারপরও চেষ্টা করবো। আসলে আমি নিজেও একটা প্রবলেমের মধ্যে আছি, আপনারা জানেন, অনেকেই জানেন। তো যাই হোক, এদের মিল কি করবো, এদের তো মিল আছে, শোভাবিপ্লবের কোনো প্রবলেম নাই। যেগুলো দেখছেন আগের ভিডিওগুলো দেখছেন, কোনটাই তো সব মিল হয়ে গেছে। তালেব সরকার, মোহাম্মদ আবু তালেব, নয়ন ভাই, রাশিদুল আর সাদিয়া গান চাই, আমি গাজীপুর থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ তালেব ভাইয়া, আপনি গাজীপুর থেকে কমেন্ট করেছেন। সাদিয়া ও রাশিদুল কে নিয়ে গান করানো পসিবল, বাট ও মানে সবসময় দ্রুত রেখে গান খায়, মানে একটু ব্যতিক্রম আর কি। তো যাই হোক, এই কারণে দেখা যাচ্ছে আমরা চেষ্টা করব ওকে নিয়ে গান করার জন্য। তো সবসময় মানে একটু আলাদাভাবে গান করে। তো যাই হোক, আপনারা সাপোর্ট করবেন যেন রাশিদুল এবং সাদিয়ার গানগুলো আমরা নেক্সট করতে পারি। আমরা সাদিয়া ওখানে যাবো, কথা বলবো। নাম নেই আমরা, নয় ভাই আপনারে বলি, মিলন ভাই তো ভালো, মিলন ভাই আমাদের ভালো ভালো অনুষ্ঠান দেখান। আপনি দয়া করে সব চ্যানেল মালিক শিল্পীদের যান, আমরা আর এসব শুনতে চাই না। আর দয়া করে এই বাবা মরা মেয়ের সাথে হিংসা করবেন না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মিলন ভাই ভালো মানুষ, সবাই ভালো মানুষ। মাঝখানে আমি হয়তো ভালো না, মিল হয়নি, আপনি সেটা মিল হতে বলছেন। সব কিছু চাইলেই সম্ভব হয় না, আমি চাইলেও সব কিছু সব সময় পক্ষে থাকে না। তো যাই হোক, ওরা আমি এইসব কথা বলতে চাই না, যে আমার প্রবলেমটাকে আমি সেটাই যাই না, মিল হবো কি ভাই? আজকে আমাকে এটাই তো আমি এটাই তো জানতে চাই, আমি এটাই জানতে চাই কি প্রবলেম, বাট আমি জানি না, আমাকে বলতে হবে এটা। তো যাই হোক, এসব কথা মানে আপনাদের বলে শুধু আপনাদের বাজে সময় মানে সময়টা নষ্ট করবো না। সময়টা বাজে হয় না, সময়টা মানে বাজে একটা সময় তৈরি করতে যাই না, যে হয়তো মনে মনে ভাববে যে নয় কি বলতে চাই। আর ভাই আরেকটা কথা, আপনি বলছেন রিয়াকে হিংসা করা। রিয়াকে আমি অনেক অনেক ভালোবাসি। আপনি হয়তো আমার পুরো ভিডিও দেখেন নাই, এফএম মিডিয়ার বিগত ভিডিও দেখেন, এখন ভিডিও দেখেন। আমি কোনো সিঙ্গারকে ছোট করে দেখি না। আর তার অর্থ এই নয় যে আমি রিয়াকে ঘৃণা করি, মানে হিংসা করি। রিয়াকে আমি অনেক ভালোবাসি। অন্য মিডিয়া কতটুকু করছে, যখন চ্যানেল ভাইরাল হয় তারপরে কিন্তু অনেকগুলো বছর আমার এখানে ছিল, তারপরে আমার এখান থেকে সিএম সাহেবের ওখানে যা নতুন করে আবার ভাইরাল হয়। তো আসলে কি বলবো, হিংসা আমি করি না। আপনারা ভুল বুঝেন, শুধু না বুঝেন, না জানি না। তো যাই হোক, এরপরে যাচ্ছি ইউজার নেম আরেকটা। উনি বলছেন, নয়ন ভাই কাতার থেকে বলছি, আমি পাবনার ছেলে। সারাদিন কাজের পরে রাত জেগে বিপ্লব সভা আর অন্য শিল্পীদের ভিডিও দেখি। সবচেয়ে ভালো লাগে বিপ্লবকে আর তার জুটি শোভাকে। অবশ্যই ভাইয়া, আমার প্রশ্ন হলো, শোভার বার্থডেতে বিপ্লব গেল না, মানলাম যে কোনো কারণে অভিমান করে বিপ্লব যায় নাই, কিন্তু ওস্তাদ রাজু ভাই, শরীফুল, আশা, আলামিন আরো প্রিয় মানুষ গুলা সেখানে নাই। শুধু মিলন ভাই, রানী, মনির, জাহাঙ্গীর এরাই সেখানে হাজির। বাবা সেখানে কোনো
রাজনীতি লুকিয়ে আছে, রাজনীতি হবে হয়তো বা লিখতে ভুল হয়েছে, রাজনীতি লুকিয়ে আছে, তাই বিপ্লব শোভা ওস্তাদকে নিয়ে একটা ভিডিও দেন, এটাই আপনার কাছে দর্শকের চাওয়া, তা না হলে সবার থেকে অনেক দর্শক মুখ ফিরিয়ে নেবে। আসলে বিষয়টা আমি শোভার সঙ্গে কথা বলছি, বাট শোভা আমার এখানে আসলে তারপর আমি এটা সমাধান করতে পারবো, তার আগে আমি কিছুই বলতে পারবো না। প্রিয় দর্শক, আপনারা যে যে কথাই বলেন না কেন, আসলে ওরা না আসলে আমি এখানে কিছুই করার নাই, আমার কিছু বলার নাই, আমি বলতে পারি না এভাবে। একজনের ব্যক্তিগত ব্যাপারে আমি কোনো কথা বলতে পারিনি, এটা আপনারা খুব ভালোভাবেই বোঝেন, ভালোভাবে জানেন, বাট একমাত্র সেই পারে, সে আসবে, তারপর তার মুখে শুনবেন আপনারা। এমডি শিপু, নয়ন ভাই আপনার কাছে একটি জিনিস জানতে চাই, যদি জানান তাহলে অনেক খুশি হব। আজকে একটা ভিডিওতে দেখলাম ময়না সুন্দরী বলতেছে রিয়ার নাকি বিয়ে হয়ে গেছে, ঘটনা কি সত্য নাকি জানাবেন? ময়না সুন্দরী বলছে সে রিয়া নাকি ওর স্বামীকে নিয়ে ময়না চ্যানেল শুটিং করতে গেছে। আসলে এখানে বলার মতো আমার কিছু নাই, কারণ এখানে হ্যাঁ হয়তো বা স্বামীকে নিয়ে যেতেই পারে, শুটিং এর মধ্যে তো, গানের মধ্যে, নাটকের মধ্যে তো অনেক স্বামী হয়, স্বামী স্ত্রী হয়, বাট রিয়েলিটি সম্পর্কে কতটুকু সত্য মিথ্যা এটা আমি ভিডিওতে বলতে পারছি না, বাট আমার মনে হয় এটা যেহেতু নাটক হতে পারে, আমি আমি বলবো এটা আমি বলতে পারবো না, কারণ আমি বলবো না এটা, কারণ রিয়া নাই, রিয়া এটা রিয়া আসলে রিয়ার মুখে শুনবেন, সবকিছু সবসময় বলতে হয় না, কারণ যেহেতু এটা এখন কেউ জানে না, আপনিও জানতে পারেন না এটা বিষয়টা। আসলে শিল্পটা যে প্রশ্নটা করছেন, আসলে আমি এইটা অ্যান্সার আমি জানি না, আমি দিতে পারবো না, আমার জানা নাই, তো সরি, এটা পার্সোনাল বিষয়, আমার জানা নাই বিষয়টা। শিবন ভাই আবার বলছেন, নয়ন ভাই আপনার পাশে আছে, থাকবো ইনশাল্লাহ। আপনি দর্শকদের কমেন্ট এত সুন্দর করে পড়েন, দেখতে শুনতে অনেক ভালো লাগে। আমি আপনার চ্যানেলে ভিডিও ইরাক থেকে দেখি, সেই ঢাকার মেয়ে জান্নাতি কোথায়, জান্নাতি কি আর গান করে না নাকি? জান্নাতির নতুন কোনো ভিডিও দেখি না, সে এখন কি করে যদি জানান তাহলে অনেক খুশি হব। কোনো এক সময় বিপ্লবের সেরা জুটে ছিল জান্নাতি। আসলে ভাইয়া আপনি অনেক আগে থেকে ভিডিওগুলো দেখেন, যা কোনো জান্নাতিকেও আজকে মনে রাখছেন বা তার কথা বলতেছেন। আসলে ওই নাম্বারটা ওরকম ভাবে বন্ধ, আগের নাম্বার পাওয়া যাচ্ছে না, আসলে কে কোথায় কি অবস্থা আছে, সময় ব্যবধানে অনেক সময় অনেক কিছু হারিয়ে যায়। ফোন নাম্বার বন্ধ হলে, কন্ট্যাক্ট বন্ধ হলে তো আসলে এরকম ভাবে যোগাযোগ আমি জানি না আসলে কেমন আছে, কি অবস্থায় আছে, কারণ ফোনটা আসলে নাম্বারটা এখন বন্ধ আছে। তো যাই হোক, যদি আমি জানি, নিউজটা জানি, অবশ্যই আমি ভিডিওতে আবার জানাবো, জান্নাতি সম্পর্কে আপনাদের জানাবো, এখন এই মুহূর্তে জানা নাই। নার্গিস খানম, উনি আপু বলছে শোভা বিপ্লব সেরা জুটি, আর রিয়া শোভাকে হিংসা করে, শোভা আর অল্প দিনেই অনেক এগিয়ে গেছে, এজন্য রিয়ার অনেক হিংসা লাগে। আর ভাই রিয়া এত কিসের কণ্ঠ ভালো, রিয়ার গলা ভাঙ্গা ভাঙ্গা, রিয়া রিয়া ওই চ্যানেল মালিকদের, যাই হোক আমি আর বলতেছি না, উনি শুধু রিয়াকে ইয়া করে বলছেন। যাই হোক আপু, ভালো মন্দ তো থাকবেই, একজনের একটু যদি গলা ভাঙ্গা হয় বা একজন যদি কণ্ঠ খারাপ হয় বা একজন গান পায় না, এটা নিয়ে আমাদের মানে এত ইয়া না করে এদেরকে উৎসাহ দেওয়াটাই মনে হয় বেটার। তো আজকে শোভা হয়তো কম গান পারে, এটার জন্য তাকে উৎসাহিত করবেন, রিয়ার ভাঙ্গা গলা এটার জন্য উৎসাহিত করবেন, যেন নেক্সট টাইমে ভালো করতে পারে, আরো সুন্দর করতে পারে। আমরা আরো দোষটা না দেখি, আসলে দোষ ধরলে অনেকেই দোষ বের হবে, সবার মধ্যেই দোষ বের হবে, আমরা কারো দোষ না খুঁজি, সবাইকে আমরা দোয়া করি যেন তারা সামনে এগিয়ে যায়, ভালো কিছু করতে পারে। এটা পড়তেছি যে মালেক খান বলছে তোরা বিয়ে বলতে কি বলতে, উনি পুরো কথাটা বলেননি। যাই হোক,
এরপর বিপ্লব খান ভাইয়া কমেন্ট করেছেন, 10 জনের মধ্যে 5 জনে কমেন্ট পড়বেন আর 5 জনে কমেন্ট পড়বেন না, তা তো হবে না। পড়লে সবার কমেন্ট পড়তে হবে, না না হলে পড়ার দরকার নেই। এতে দর্শক কষ্ট পাই। আসলে সরি বিপ্লব ভাইয়া, আমি খুবই সরি যে হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। আর আমি গত ভিডিওর আগের ভিডিওটাতে হয়তো কমেন্টটা করেছেন। গত ভিডিও করার সময় কমেন্ট পড়ার সময় আপনার কমেন্ট যখন পড়বো তখন বিদ্যুৎ চলে যায়, তো তারপর ভিডিওটা ওইখানেই শেষ করে দেই। তো যাই হোক, সরি, ভুল মানুষের সাথে হতেই পারে, ক্ষমা করে দিবেন। আর আমি দেখে নিচ্ছি আসলে আপনি কি বলছেন গত ভিডিওতে। বিপ্লব ভাইয়া বলছিলেন যে নয়ন ভাই বিপ্লব সাদিয়ার জুটি চাই। অবশ্যই ভাইয়া, সাদিয়ার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করবো। বিপ্লব একটু প্রবলেমের মধ্যে, আসলে ফোন দিলে রিসিভ করতে চায় না। সে যেই হোক, অনেক মানে লং টাইমই করার পর রিসিভ করে। তো যাই হোক, এখন বিপ্লবের বিষয়টা কিভাবে নেবে আমি সাদিয়ার সঙ্গে কথা বলে তারপরে হয়তো আপনাদের এই বিষয়টা তুলে ধরবো আর কি। চলে যাচ্ছি পরের কমেন্টের জন্য। রেজনা বেগম, নয়ন তোমাকে অনেক ধন্যবাদ, তুমি নিরপেক্ষ কথা বলো। অসংখ্য ধন্যবাদ আপু, যে আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। যে অনেকে তো কথা না বুঝেই অনেক কথা বলে যে আমি এর পক্ষ নিচ্ছি ওর পক্ষ নিচ্ছি, কিন্তু আমি তো জানি আমি সবাইকে রেসপেক্ট করি, ভালোবাসি, কাউকে ছোট করি না। তো এই বিষয়টা আপনি বুঝতে পারছেন, ধন্যবাদ। বিপ্লব খান, উনি ভাইয়া আবার কমেন্ট করেছেন, সবার কমেন্ট পড়লেন আর আমার কমেন্ট পড়লেন না। যারা বাজে মন্তব্য নিয়ে কমেন্ট করে তাদেরটাই পড়েন, কন্টেন্টটা পড়ে আসেন। অবশ্যই ভাইয়া, কমেন্টটা আমি পড়ে শোনাইছি অলরেডি, বাট আমি আজকে ক্যাপশন করে দেখাচ্ছি না। আজকে একটু শর্টকাট করতেছি ক্যাপশন। ভিডিওটা দেখাতে গেলে, কমেন্টগুলো দেখাতে গেলে একটু সময় দরকার হয় এডিটে, আমি সেই টাইমটুকু পাচ্ছি না। তো আজকে সরাসরি ভিডিওটা আপনাদের দিচ্ছি এভাবে। তো চলে যাচ্ছি পরে। প্রতাপ মণ্ডল, মিলন ভাইয়ের চ্যানেলে কে কি করে, যে দর্শক বন্ধুরা নিয়মিত দেখে তারা তো সঠিক কথা বলছেন। চ্যানেল মালিক ও ওস্তাদকে নিরপেক্ষ হতে হবে, পক্ষপাতিত্ব হলে সেটা ভালো লাগে না, সেটা যার পক্ষে হোক না কেন। এটা ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার। শুধু ভাইয়া আপনি বলবেন কেন? কখনোই এক পক্ষে কোনো কিছু বিচার করলে ন্যায় অন্যায় না দেখে যদি একভাবে একটা বিচার করা যায়, একটা করা যায়, এটা অবশ্যই খারাপ। তো যাই হোক, এই বিষয়ে আমি আর কি বলবো, আমার বলার কিছু নাই। যাই হোক, সবাই ভালো মিলেমিশে কাজ করুক, এটাই আমি চাই। তো যাই হোক, কামিম আহমেদ, শুভা মিডিয়া আসার পর শুধু ঝামেলা, মিলন শুভাকে আনে না এইটা বলেন, রাজু রিয়াকে আনে না এইটা তো বলেন না নন সাহেব। কামিম আহমেদ ভাইয়া বলছে যে আসলে শুভা মিলনের চ্যানেলে আসে না, অথচ রাজু চ্যানেলে রিয়া যায় না। আমার তো মনে হয় রিয়া যায় না, ভুল, যায়, এখন সবাই যায়। তো যাই হোক, মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, সলভ হয়ে গেছে। তো যাই হোক, সবাই মিলেমিশে চলুক, ভালো কিছু করুক, চাই, এটাই চাই। এখানে আমি মানে কিছু বলবো না, এই ব্যাপারে বলার মতো নাই আমার, আমি অতটা ভালো জানি না। ইলিয়াস ভাইয়া বলছেন, আই এম রিয়েলি হ্যাপি দ্যাট রাশিদুল ইজ ব্যাক, কাইন্ডলি রিকোয়েস্ট টু সি এ পপুলার সং বাই নকুল কুমার বিশ্বাস অ্যাবাউট নাইমা অ্যান্ড রাশিদুল। আই হোপ উই কিপ দ্য রিকোয়েস্ট। ইলিয়াস ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, অবশ্যই চেষ্টা করবো রাশিদুল এবং নাইমা কণ্ঠে নকুল কুমার বিশ্বাসের গানটা, কোন গানটা যদি উল্লেখ করে দিতেন তাহলে হয়তো সেই গানটা আমরা নেক্সট টাইমে আমরা চেষ্টা করতাম। নাইমা রাশিদুল হোক আর যে জুটেই হোক, আমরা চেষ্টা করতাম কোন গানটা, অবশ্যই আপনার পরে নেক্সট কমেন্টে উল্লেখ করে দিবেন। তাহলে আমরা ওই গানটাকে নতুন যে সিঙ্গারগুলো আছে, ভাইরাল সিঙ্গারগুলো দিয়ে আমরা চেষ্টা করবো। শুভা বিপ্লব হোক, রিয়া বিপ্লব হোক, আর নাইমা রাশিদুল হোক, যেই হোক, চেষ্টা করবো। ইউজার নেম ভাইয়া, শুভা এবং রিয়াকে একসাথে করা যায় না, আদৌ সম্ভব যায় কিনা যায় না। এখানে মিলন, রাজু, যাদের
ওখানে বেশি আর ইয়া করে, ওরাই তেমনটা করতেছে না। আর আমি তো আমার এখানে তো কম আসতেছে এখন ইদানিং। আমি আসলে ওরকম চাইলেও হয়তো আমার কিছু করতে পারবো না, কারণ আমি আসলে এদিকে এখন আমি এদিকে করতে চাচ্ছি না, কারণ এদের জন্য ভালো করতে গেলেও এরা নেগেটিভ ভেবে বসবে এখন। জিনা প্রামাণিক, জিন্না প্রামাণিক, সরি নামটা আসলে শর্ট নাম, একদম সাধারণত বোঝা কঠিন। জিন্না প্রামাণিক মনে করছে বিপ্লবকে ছেড়ে দিয়ে শোভা ভুট্টা জাহাঙ্গীরকে ভালোবাসে, শোভাকে বয়কট করব আমরা প্রবাসী ভাইরা। আসলে ভাই এটা আমার জানা নাই, এটা আসলে এইভাবে বলা ঠিক না। জাহাঙ্গীর চ্যানেল হয়তো কাজ করার অর্থ এই না যে তাকে ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে, যেমন ভালোবাসে আমাদের, সবাইকে ভালোবাসে, আমাদের ভালোবাসে, আপনাদের ভালোবাসে, সেই ভালোবাসা, তাছাড়া অন্য কোনো ভালোবাসা না, ভুল বুঝবেন না। এমডি মজিবুর রহমান, নয়ন ভাই আপনাকে ধন্যবাদ, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, কমেন্টগুলো পড়েন এটাই আপনাকে ধন্যবাদ। অনেক কন্টেন্টে অনেক মালিকরা পড়ে না, চ্যানেল মালিক কমেন্টগুলো পড়ে না। শোভাই বিপ্লবে এগিয়ে যাক, এটাই আমরা চাই, কিন্তু শোভার বিপ্লবকে নিয়ে রাজনীতি চলছে, এটা সমাধান হওয়া উচিত। বিপ্লব শোভাকে পরামর্শ দিবেন, যেহেতু আপনার কাছে মোবাইল নাম্বার আছে, ওদের দুজনকে কোনো রাজনীতির ভিতরে না দিয়ে ওদের গান দিয়ে এগিয়ে যাওয়ার জন্য, ওদের গান দিয়ে মানুষের সাথে পরিচয়, তাই ওদেরকে গানই গাইতে হবে। গান দিয়ে ওদের জীবন, গানই ওদের মৃত্যু আগ পর্যন্ত ওরা একসাথে গান গাও, যেটা আমি অন্তত চাই। আল্লাহ তাআলা যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া মুজিবুর রহমান ভাইয়া, আপনি অনেক কমেন্ট অনেক বড় করছেন। যাই হোক, এখানে কি বলবো, কমেন্টগুলো আসলে রাজনীতির বিষয়ে এদেরকে বোঝানোটাও টাফ ব্যাপার। বুঝাইতে গেলে হিতে বিপরীত হয়, ভাবে যে পিছনে হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো কারণ আছে, নেগেটিভ ভেবে বসে। কারণ একসময় নিজেরাই বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ। হয়তো এখন একটা ঘোরের মধ্যে আছে, ঘোরটা কেটে গেলে সবই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আমি আর কিছু বলতে চাই না, তারপর যতটুকু বলা আমি বলবো অবশ্যই, এতে যেন ওরা নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। দোয়া করবেন আপনারা বিপ্লব শোভার জন্য, রিয়ার জন্য, সবার জন্য। আবার একজনের নাম বাদ রাখলে তা মাইন্ড করে বসবেন না যে হ্যাঁ নয়ন ভাই আমাকে ভালোবাসে না, ঘৃণা করে। তা আমি কিন্তু আসলে সবার পক্ষ নিয়েই বলছি, কাউরে আমি বলছি না খারাপ, কেউ খারাপ না, ঠিক আছে? সবাই এত অল্প সময়ে, কম বয়সে কিন্তু অনেক দূরে গিয়ে গেছে আপনাদের ভালোবাসার কারণে। সেখান থেকে আসলে আপনারা কেউ ভুল বুঝবেন না কাউকে। বিরু দরকার, এই লোকটা অযথা ঘেউ ঘেউ করে। যাই হোক, আমার কথাগুলো ওনার কাছে ঘেউ ঘেউ মনে হয়েছে। যাই হোক, আপনি আসলে বিরক্ত যদি হন ভাইয়া, কষ্ট করে কেন শুনতে যাবেন, শোনার দরকার নাই। তবে যাই হোক, শোনেন না শোনেন, উৎসাহিত করবেন মানুষকে। আর কথা আসলে আমি একটু বেশি বলি, সাজা বলতে পারি না, এটা আমার প্রবলেম। হয়তো আপনার কাছে বেশ হয়ে লাগছে, খারাপ লাগছে। তো যাই হোক, পরে কমেন্টে চলে যাচ্ছে, ভাই বিপ্লব সহ ডুয়েট গান চাই। অবশ্যই ভাইয়া, বিপ্লব সহ ডুয়েট গান এর আগেও দিয়েছি, আবার হবে। আব্দুল্লাহ জান বিপ্লব, ওকে। এই তো কমেন্ট, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে, যে আপনারা এত সুন্দর কমেন্টগুলো করেছেন। আর আমি যতটুকু পারছি উত্তর দিয়েছি, যদি উত্তর দেওয়ার মাঝে ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা কমেন্ট করলে নেক্সট আমরা ক্যাপশন দিয়ে দিব। আজকে ভিডিওতে ক্যাপশন দিলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আমি ভুল কি সংশোধন করে নিতে পারি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।